তোমরা আমাদের রান্নার ভিডিওগুলো এত পছন্দ করো। যাই হোক, এই কয়েকদিন খুব প্রেশার ছিল, যার জন্য ভিডিও বানানো হয়নি, ছিলাম না আর কি বাড়িতে, আর একটু সমস্যা ছিল যার জন্য ভিডিও বানানো হয়নি। তো এখন থেকে রেগুলার পাবে আরও। তো আজকেও আমার চাপ ছিল, যার জন্য মা রান্না করছিল আর আমি ভিডিও করছিলাম কাট করে। হ্যাঁ, ভিডিওটাতে কিন্তু আমি মাংস রান্নাটা আগে দেখিয়েছি। আসলে আমি জানি না সবাই কেন এত খাসির মাংসকে পছন্দ করে, আমি তো একদমই পছন্দ করি না, যার জন্য দিচ্ছিলাম। আর এটাই হলো সবথেকে বেস্ট কোয়ালিটির ভিডিও হয়েছে আমার, যার জন্য এটাই আমি প্রথমে দিয়েছি। আর আমি জানি তোমরা এর জন্যই এতক্ষণ ধরে ভিডিওটা দেখলে। তো চলো শুরু করা যাক, আজকে কি কি রান্না হয়েছে সেগুলো। এখানে কিন্তু আমার মা বাসন ধুতে চলে গিয়েছিল আর আমাকে বলছিল যে এটাকে একটু নেড়ে ছেড়ে দেখ। তো এটাকে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে সাথে একটু ভিডিও করে নিয়েছিলাম। আমার কোনো উদ্দেশ্য ছিল না, আসলে এটা দেখি আমার মনে পড়লো আমি অনেকদিন ধরে ভিডিও দিচ্ছি না, তো এটা করি। আসলে একটুখানি চাপে আছি, যার জন্য করা হচ্ছে না আর কি। তো এটার মধ্যে দেওয়া আছে কি কি বলো তো, বেগুন আছে, আলু আছে, তারপর লঙ্কা আছে। আমি ভিডিও দেখে দেখে বলছি, আগে দেখিনি আমি এটার মধ্যে কি কি ছিল। আসলে এই রান্নাটা হচ্ছে মাছের তেল। এটা বিভিন্নভাবে সবাই রান্না করে, তো আমরাও সেইভাবেই রান্না করছি, আমরা যেইভাবে খাই। আসলে এইখানে মাছের তেলটার মধ্যে কিছুটা ডিম ছিল, যার জন্য এটা পুরোটাই লেগে যাচ্ছে। আমারই ভুলের কারণে আমাকে দিতে বলেছে, আমি কি জানি ওটার মধ্যে ডিম ছিল, আমি পুরোটা দিয়ে দিয়েছি। তারপর বলছি একটুখানি ডিম ছিল, আলাদা করে না রাখলে। তো এটা না বারবার লেগে যাচ্ছিলো, তেল দেওয়া ছিল। তো আমাকে বলছে এখন নেড়ে চেড়ে দেখ, কারণ আমাকে অন্য কাজ করতে হবে। আর জানো তো এখানে বৃষ্টি হয়েছিল, তো তোমাদের ওইদিকেও হয়তো বৃষ্টি হয়েছে এর মধ্যে। তো বৃষ্টিও যতটা না আরাম দিয়েছে, মানে আরাম তো দিয়েছে, সাথে বৃষ্টি হলে না অনেক অনেক চাপ থাকে। অনেক চাপ বলতে কাজকর্ম আরও বেশি বেড়ে যায়, উঠান ঘর বেশি নোংরা হয়। আর আমাদের যেহেতু মুরগি আছে, তো মুরগিগুলো বাইরে যাচ্ছে আর বারান্দাটা বৃষ্টি প্রচুর দরকার ছিল। বৃষ্টিটা হয়ে খুব ভালো করেছে, তো আমি তো প্রার্থনা করছি আরও যেন বৃষ্টি হয়, বৃষ্টি লাগবে। তো আমার মা কিন্তু মাছগুলো ভেজে রেখে দিয়েছে, অনেক সুন্দর হয়েছে। আমাদের মাছ অনেকটা কড়া করে ভাজা হয়, মাছগুলো ভেজে এখানে রেখে দিয়েছে। হয়তো আজকে মাছটা রান্না করবে না, মাছটা ভেজে মানে ভেজেই রেখে দেবে। জানাবে কারা তোমরা এইভাবে মাছটা ভেজে রেখে দাও, মানে পরের দিন রান্না করবে বলে। একদিনই সব রান্না করতে গেলে রান্না নষ্ট হয়, কেউ খেতে চায় না, অনেকটা পরিমাণ জিনিস নষ্ট হয়, যার জন্য পরের দিন রান্না হবে অবভিয়াসলি। আচ্ছা, এটা করার আগে কি কি হয়েছে আমি একটু বলি। প্রথমে তেল দেওয়া হয়েছে, দেন পেঁয়াজটা দেওয়া হয়েছে। পেঁয়াজটা ভালোভাবে, পেঁয়াজের সঙ্গে একটু জিরে ছিল, জিরে আর পেঁয়াজটা ভালো করে ভেজে, তারপরে তেলটা ভালো করে ভেজে নেওয়ার পরে তারপরে কিন্তু সবজিটা, যা যা সবজি কাটা ছিল সবগুলো দিয়ে দিয়েছে। মেবি তোমরাও এভাবেই খাও, তোমরা যেভাবে খাও আমাকে একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমরাও করার চেষ্টা করব। তো এখানে দেখো আমার মা মাংসটা ভালো করে ধুয়ে রেখেছে, আর আমি ওটাকে যে ভিডিও করছি। আর যে বাটিটাতে উঠানো আছে ওগুলো তেলগুলোকে আলাদা করে রেখেছে মাংসের, আর মাংসটা ভালো করে ধুয়ে রেখেছে। দেখতে পাচ্ছ মাংসটা কেন যে লোকে এত মাংস খেতে পছন্দ করে, আমি পছন্দ করি না। এর মধ্যে কিন্তু মানে কাট করে যেহেতু করছি, তো হয়ে গেছে আমাদের তেলটা প্রায় হয়ে যাওয়ার দিকে। দেখেছি সবজিগুলো প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো এটার মধ্যে আর কিন্তু আমরা কোনো রকম জল ব্যবহার করিনি, যেটা ছিল মানে তেলের মধ্যে দিয়েছি ওটা দিয়ে হচ্ছে। অ্যাকচুয়ালি এটাকে ঢাকাও দেওয়া হয়নি। আমি এখানে কিছু ছবি তুলেছি, তো ছবিগুলো দেখাচ্ছি। এটা মাংসের ছবি আর টমেটোর ছবি। আর এটা দেখো, এটা আমি কেটে দিয়েছি, আমার মা কাজ করছিল যার জন্য আমি পেঁয়াজটা একদমই কেটে দিয়েছি। এখানে একটা গোটা রসুন রেখেছি, আমাদের বাড়িতে রসুন এক দুটো দেওয়া হয়, যেহেতু এখন দামটা বেশি একটু কমে গেছে, দাম কম থাকলে হয়তো অনেক দেওয়া হতো। তো এখানে দেখো, এখানে আমিও বাটাটা আমি করে দিয়েছি। এটা রসুন ছিল, আদা ছিল, আর কাঁচা লঙ্কা ছিল, আর বাকিটা তো গুঁড়ো মশলার ব্যবহার কিছু তো হতেই হবে, নাহলে অত লাল কি করে হবে। তো এখানে দেখো আমি কিন্তু পুরো প্রসেস দেখাইনি কীভাবে রান্না করেছে, আমি বলে দিচ্ছি তোমাদের। প্রথমে হলো তেলটা দিয়েছে, তারপরে আলুটা ভালো করে ভেজে নিয়েছে, এরপর একটু জিরার গুঁড়ো, জিরে না গোটা জিরে, তারপরে হলো তেজপাতা আর শুকনো লঙ্কা, এগুলো ফোড়ন দেওয়ার পরে তারপরে হলো মাংসটা দিয়ে দিয়েছে, ওটাকে ভাজার পরে অনেকক্ষণ পরে তারপর মশলাটা দেওয়া হয়েছে। তো এখানে ঝোলই হয়ে গেছে আমার। আসলে আমি ভিডিও করিনি, বললাম না যে আমি অ্যাকচুয়ালি এক জায়গায় গিয়েছিলাম, ওখান থেকে ফিরে এসেছি, তারপর দেখছি মাংস প্রায় হয়ে গেছে আর খাওয়া হয়ে গেছে, যার জন্য খাওয়ানোর ভিডিওটা তোলা হয়নি। যাই হোক, তোমাদের এই মাংসের রান্নাটা কীরকম, কি বলবো, রান্নার কালারটা কীরকম হয়েছে সেটা বলবে। আর দেখি কেমন লাগছে, আমি পুরো ভিডিওটা করতে পারিনি, এমনকি রান্নার প্রসেসগুলোও দেখাতে পারিনি।
যাই হোক, কী করা যাবে, নেক্সট টাইম দেখানোর চেষ্টা করব। তো আমাদের এই কিউটিকে দেখো, আসলে এটা সকালবেলায় এই ভিডিওটা করেছিলাম, এটাও অ্যাড করে দিয়েছি। তো এটা মাশরুম, কিন্তু আমাদের বাড়িতে কেউ মাশরুম খায় না, যার জন্য এগুলো ফুড হিসেবেই থাক, মানে এগুলো রান্না করবে না এগুলো। আমার এই ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গরম একটু কমেছে, আবার জানি না নেক্সট টাইম কী হবে। তো সবাই ভালো থাকো।